হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর ভিতরে বলবো ফুলকপি গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয়। তো আমার এই গাছগুলার বয়স হচ্ছে 35 দিন। এই গাছগুলা লাগানোর পরের থেকে টানা বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টির জন্য কিন্তু গাছগুলা গ্রোথ নিতে পারে নাই। তো হঠাৎ করে এখন আজকে 4-5 দিন বৃষ্টি হয় নাই। তো বৃষ্টি না হওয়ার পরে আমি জমিটাকে একটা নিড় দিছি। একটা নিড় দিয়ে দেখেন জমিটা একদম শুকিয়ে ফেলেছি। তো আপনারা কিন্তু ভেজা জমির ভেতরে সার দিবেন না। ভেজা অবস্থায় জমিতে সার দিলে গাছগুলা কিন্তু মারা যেতে পারে। আর হচ্ছে কিভাবে আপনারা ফুলকপি গাছের সার প্রয়োগ করবেন। তো যেহেতু আমার এই গাছগুলো এখনো ছোট, তো আমি কিন্তু প্রতি শতকে 1 কেজি করে সার দিতেছি আপাতত। তো আমার এখানে আছে লাল সার এবং কালা সার এবং কি সাদা সার, ঠিক আছে। তো আমি লাল দিতাছি 2 কেজি, সাদা 2 কেজি, আর হচ্ছে কালো সার হচ্ছে 11 কেজি। টোটাল আমি 15 কেজি সার এখানে নিছি। তো এই সারগুলা দিয়ে আমি কিন্তু গাছগুলার গ্রোথ আগে নিয়ে আসবো। গাছগুলা কিন্তু আগে মজবুত করতে হবে, তারপরে আমি কিন্তু একদম ঠিকঠাকভাবে সার দিব। তো গাছগুলার অবস্থা কিন্তু দেখেন একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আজকে 5-6 দিন ধরে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলা কিন্তু একটু মাথা ঝাড়া দিছে। তো এই হচ্ছে আমার গাছের অবস্থা। আমি এখানে টোটাল 15 কেজি সার নিছি। এখন যেহেতু রৌদ্র উঠছে, তো আমি এই রৌদ্রের ভিতরে আমি সারটা খেতে ছিটবো, ঠিক আছে। সারগুলা দেওয়ার পরে আর হচ্ছে দেখেন, আমি যদি একটু ভালো করে দেখাই, এই হচ্ছে আমার ক্ষেতের অবস্থা। তো আমি কিন্তু এখানে কিছু জৈব সার রাখছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে জৈব সার। এগুলো কিন্তু 1 বছর আগের পুরনো জৈব সার। তো এগুলা দিলে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না। তো এই জন্যই